হ্যালো বাবু, কোথায় তুমি সোনা? বাবু আমি রাস্তায় জ্যামে আটকে আছি, বুঝছো? জ্যামটা ছেড়ে দিলেই আমি বাতাসের গতিতে তোমার কাছে চলে আসবো বাবু। তুমি কি জানো আমি সেই সকাল 5টায় উঠছি ঘুম থেকে। ওঠার পরে আমি পার্লারে গিয়েছি ডিরেক্টলি। ওখানে গিয়ে আমি এত সুন্দর করে সাজুগুজু করেছি। একটা সকালাত আছে না বলো, আমার ছোট থেকে ইচ্ছে ছিল এভাবে অনেক সুন্দর সাজুগুজু করে তারপর বিয়ে করব। আরেকটা শখ ছিল প্রেম করে বিয়ে করব, তা পালিয়ে। আচ্ছা শোনো, কতক্ষণ লাগবে আসতে? এই তো বাবু 5টা মিনিট ওয়েট করো, তাহলে দেখবা আমি চলে আসছি। রাস্তার পাশে যে দাঁড়িয়ে থাকবো বসে থাকবো তারও তো কোনো উপায় নেই। লোকজন কিভাবে দেখতেছে আমাকে তাকিয়ে। আচ্ছা শোনো, যদি খালি শেরওয়ানি পাগড়ি পরে না আসো তুমি, আমি কিন্তু তোমাকে আবার বাসায় পাঠাবো এগুলো পড়াইতে। আরে বাবা আমি শেরওয়ানি পাগড়ি পরেই তোমার জন্য আসতেছি, বাদ ছেড়ে এখন বাইকে আসতেছি, বুঝতে পারছো? শোনো, তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসো শোনা, প্লিজ। আরে বাবা আমি তো চলে আসবো বলছি, 5টা মিনিট অপেক্ষা করো, দেখবা আমি চলে আসছি। একটু ফিল নাও যে আমি আসতেছি, চোখটা বন্ধ করো, দেখবা আমি তোমার কাছে চলে আসছি। কি 5 মিনিট ওয়েট করতে হবে আমাকে আবার? আরে বাবা রে, এটা তো কথার কথা বলছি, কথার কথা। মাত্র 5টা মিনিট ওয়েট করো, দেখবা আমি চলে আসছি। একটু ফিল নাও, ফিল নাও। হ্যাঁ বাবা আমি আসছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আমি 5 মিনিট দাঁড়িয়েছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। হ্যাঁ আমি জানি তুমি এতক্ষণে সংবাদ পেয়ে গেছো, আমি বিয়ে করতে যাচ্ছি। রীতি আমাকে খুব ভালোবাসে, আমার কিছু করার ছিল না। জানি নিউজটা শুনে তোমার খুব কষ্ট হচ্ছে, তুমি আমাকে মিস করছো। সরি। তোর সরির গুল্লি মারি কই তুই? আরে আমি কাজী অফিসে যাচ্ছি বিয়ে করতে। বিয়ে মানে কিসের বিয়ে? এদিকে আমার বিয়ে ভেঙে যাচ্ছে আর তুই যাচ্ছিস বিয়ে করতে। তোর বিয়ের গুল্লি মারি, তুই 10 মিনিটের মধ্যে আমার সাথে দেখা করবি। আরে বাবা আমি এই মুহূর্তে শেরওয়ানি পাগড়ি পরে বিয়ে করতে যাচ্ছি, কাজী অফিসার আমার বউ না, আমার আমি তো বিয়েই করিনি, বউ হবে কোত্থেকে? আমার গার্লফ্রেন্ড, হ্যাঁ, কাজী অফিসের সামনে অপেক্ষা করতেছে। আর তুই বলছিস আমি তোর কাছে আসবো 10 মিনিটের মধ্যে? তুই যদি 10 মিনিটের মধ্যে না আসিস, তুই যেখানে বিয়ে করতেছিস আমি ওখানে চলে আসবো আর তোর বিয়ে ভেঙে দিব। আমার বিয়ে তোর কারণে ভেঙে যাচ্ছে আর তুই করবি বিয়ে? আমি তোকে এটা করতে দিব না। তুই যেখানেই থাকিস না কেন আমার সাথে তুই 10 মিনিটের মধ্যে এসে দেখা করবি, না হলে তোর খবরই আছে। মানে 10 মিনিটের মধ্যে তুই লেক ড্রাইভ রোডের পার্ক যে আছে ওখানে চলে আয়। বাই। ঠিক আছে ভাই। ভাই আপনি কাজী অফিস যাবেন না? আরে ভাই আপনি এত কথা বলেন কেন? আপনারে বলছি আপনি বনানী যাবেন, আপনারা এত কথা বলতে বলছি, জান তো। তা বিয়ে করতে আসছেন তাই না? জি ও আচ্ছা আচ্ছা, তো একা আসছেন কেন? আসতেছে, ও বের হয়েছে বলছে রোডে আছে। ও আসতেছে, তা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছেন বয়ফ্রেন্ডের জন্য? 1 ঘন্টা। ও 1 ঘন্টা? আচ্ছা বসেন বসেন, এগুলো তো অভ্যস্ত হয়ে গেছে দেখতে দেখতে। বসেন, আসবে আসবে, কোনো টেনশন করেন না, আসবে আসবে। একটা গল্প শোনায়, যেহেতু আসতেছে না, একটা গল্প শুনেন আমার কাছ থেকে। একটা গল্প হচ্ছে, একটা মেয়ে ও আপনার মতো ঠিক অনেকক্ষণ ধরে বসে ছিল, আসতেছে না, তো সন্ধ্যা হয়ে গেছে, সে আসেই না। লাস্টে কি হলো, বিয়েটার হলোই না। যাই হোক, এরকম দেখতে দেখতে আমার অভ্যাস হয়ে গেছে। আসবে না মানে? সে আসবে, অবশ্যই আসবে, সে আমাকে ভালোবাসে। একটা কথা বলবো, হ্যাঁ, যদি কিছু মনে না করেন। জি বলেন। মানে আমি তো 3টা বিয়ে করছি, যদি আপনার বয়ফ্রেন্ড না আসে তাহলে ভাইবাসি তো আমার বউ হয়ে যান, মানে আমার 4 নম্বর দিদি হয়ে যান। শয়তান বাড়া, লুচ্চা। আই, তোরে না বসাইছে কাটা? হ্যাঁ, তোরে কে কাজী বানাইছে? তুই আমার সাথে লুচ্চামা করতে আইছস? হ্যাঁ, আমার অত সুন্দর বয়ফ্রেন্ড রেখা তোর আমি 4 নাম্বার বিয়ে হইতাম? এত শক্ত। এই তুই আমার চিনস? তুই আমারে? আমি ময়মনসিংহ মাইয়া। তোরে তোরে এটাতে মাইয়া করে কুচ্চা ব্রহ্মপুত্র গাঙ্গনা হাওয়া থুয়ে বস সারা লুচ্চা। তোরে না বিয়েই করতাম। আবার চিন্তা করে দেখিয়া। আবার কি কইছস? লুচ্চা বাড়া। চিন্তা করে দেখেন কিন্তু।
বজ্জাত মেয়ে কোথাকার। আচ্ছা বাবু, কোথায় তুমি বলো তো? সেই সকাল থেকে এসে বসে আছি। তুমি বললা 5 মিনিট বসতে, এর মধ্যে আধা ঘন্টা পার হয়ে গেছে, এখনো আসার খবর নেই তোমার। হ্যাঁ বাবু, এই যে আমি না এই যে কাজী অফিসের পাশেই আছি, বুঝছো? তুমি চোখটা বন্ধ করো, দেখবে আমি চলে এসেছি। আরে না 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 না, তুমি কাজী অফিসে এসো না। এখানে ভাইয়ার লোকেরা ঘাটি বেঁধে বসে আছে, আমাকে হন্যে হয়ে খুঁজতেছে। তুমি এক কাজ করো, শোনা, কাজী অফিসের একটু পেছনেই দেখবে একটা চায়ের স্টল আছে, আমি সেখানে বসে আছি। কেন? তুমি চায়ের দোকানে কেন? তো চায়ের দোকানে থাকবো না তো কোথায় থাকবো শুনি? ও, তুমি বোধহয় গাড়ি পাঠাইছো যে আমি সেখানে বসে থাকবো। ফালতু কথা বাদ দাও, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমি অনেকক্ষণ যাবত অপেক্ষা করতেছি, আর সহ্য হচ্ছে না। ওহ, বুঝতে পেরেছি, তুমি আমার সাথে রাগ করেছো তাই না? রাগ করে না বাবু, তুমি তো চায়ের দোকানেই আছো। এক কাপ চা নাও, সাথে একটা বিস্কিট নাও। বিস্কিটটা ভিজে খেতে খেতেই দেখবে আমি তোমার কাছে চলে এসেছি, ঠিক আছে? ঠিক আছে সোনা, একটু তাড়াতাড়ি এসো। আমি কত সুন্দর করে সেজেছি, শ্বাসটাও নষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে। মাহাদি, তোমাকে আমি কতবার বলবো, এখন তুমি একমাত্র আমার ভালোবাসা, তুমি আমার সবকিছু। আমার ওই এক্সের সাথে আমার কোনো রিলেশন, কোনো কন্ট্যাক্ট কিচ্ছু নাই। তুমি কেন বুঝতেছো না? তোমাকে আমি কতবার বোঝাবো। ফিডার খাই তো এই কারণে কিছুই বুঝি না আমি। হ্যাঁ, মুখে রিলেশন নাই বললে কি হবে? তোমার চোখ তো বলে অন্য কথা। তোমার চোখ আমারে কি বলে জানো? তোমার চোখ আমারে বলে, মাহাদি তুই হইতাছিস জিরো, ওই এক্সি হইতাছে হিরো। মাহাদি তুই কিচ্ছু না, ওই এক্সি আমার সব কিছু। তোমার চোখ আমার এইটা বলে, আমি দেখতে পাইতেছি, এখনো বলতেছে। আমি বুঝি না আমি কিছু। আমার এক্স আসতেছে, ও আসলে সব বুঝতে পারবা। আমার আর কিছু বোঝার বাকি নাই, যা বোঝার আমি সব কিছু বুঝা গেছি, কোনো সমস্যা নাই। তুমি আমারে ভালোবাসো না, আমি তোমার কেউ না, আমি আর তোমার সাথে নাই। আসুক তোমার এক্স আসুক। ও আচ্ছা, বুঝতে পারছি তো। তোমার এক্স আসবে, আমি তোমারে ছাইরা দিব, তারপর তুমি তোমার এক্সের সাথে লাফাইতে চলে যাবা। এইটাই তো তোমার প্ল্যান ছিল না? কি সুন্দর প্ল্যান! বাহ 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 বাহ। ধুর, তোমার সাথে আমি আর কোনো কথাই বলবো না। আমার সাথে কেন কথা বলবা? কথা তো বলবো ওই মালের সাথে, সমস্যা নাই। আমিও তোমার সাথে কোনো কথা বলবো না। এই, তোর প্রবলেমটা কি? আমি যাচ্ছি বিয়ে করতে, আর আমার বউ, আমি তো বিয়ে করিনি, বউ হলো করতে, আমার গার্লফ্রেন্ড কাজী অফিসের সামনে দাঁড়িয়ে আছে, আর আমি পাঞ্জাবি শেরওয়ানি পরে আসছি তোর প্রবলেম সলভ করতে। আর বুঝলাম না আমি, 2টা দিন যদি তুই ওয়েট করতি কি হইতো? তোর জামাই কি খালে পড়ে যেত, নাকি তোর ছেড়ে পালায় যেত? আমার জামাই খালে পড়তো কেন? 2টা দিন অপেক্ষা করলে তুই খালে পড়তি না তোর গার্লফ্রেন্ড খালে পড়তো? 2টা দিন পরে বিয়ে করলে তোদের বিয়ের সমস্যা হবে না, কিন্তু আমার তো এখানে বাসরই হইলো না। 13টা দিন ধরে আমার জামাই আমার সাথে ঠিকমতো কথা বলতেছে না, আমাকে প্যারার উপর রাখছে। তোর কারণে এই প্রবলেমটা হয়েছে। তুই আমার এক্স, তোর কথা বলতে গিয়ে এই প্রবলেমটা হয়েছে। এখন তুই এই প্রবলেমটা সলভ করবি, আমার জামাইয়ের সাথে আমার সম্পর্ক ঠিক করবি, তারপর তুই বিয়ে কর, যা ইচ্ছা তা কর, আমি যাই না। ভাই আমাকে এখন ছাড়েন। প্লিজ একটা মিনিট। আর তোকে মাথা ঠিক আছে? আজ আমাদের বিয়ে, আর আমার গার্লফ্রেন্ড দাঁড়ায় আছে কাজী অফিসের সামনে, আর তুই বলছিস বিয়ের নামও মাথায় নেবো না? আচ্ছা তুই আমার বলতো, তোর ওই মা কি চায়? কিচ্ছু লাগবে না। 10টা মিনিট তুই আমার জামাইয়ের সাথে কথা বলবি তোর আর আমার প্রেমের মধ্যে কি কি হয়েছে। আসলে তো কিছু হয় নাই, এগুলাই বলবি, বুঝাবি, তারপর তুই বিয়ে করতে যা, যেখানে ইচ্ছা যা। আর মাল কি? আমার জামাই লাগে না? রেসপেক্ট দিয়ে কথা বল। রেসপেক্ট, তাই তো? রেসপেক্ট, হ্যাঁ রেসপেক্ট তো দেবই। তুই একটা জিনিস না, আর তো জামাই একটা মালেই। তুইও একটা তুই। চল আমার জামাইয়ের সাথে কথা বল। এক্সকিউজ মি, আমি আসি। আমি কি জিজ্ঞেসি নাকি? বাহ 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 বাহ, একদম শেরওয়ানি পয়রা রেডি হয়ে চলে আসছেন। হ্যাঁ, আমার বিয়াটা ভাঙবে আর দৌড়ের উপরে আমার বর্ডারে নিয়ে বিয়া করে ফেলাইবেন। আমারে নিঃস্ব করে দিয়া তারা বিয়া করে ফেলাইবো। কি সুন্দর প্ল্যান! শালার
আমি জীবনে কোনোদিন স্বপ্নেও ভাবি নাই যে আমার সংসারে এরকম এক্স বয়ফ্রেন্ড নামক মুভিজের আবির্ভাব হইব। কি সুন্দর আমারে নিঃস্ব করে দিয়া তারা সুন্দর করে বিয়া করে ফেলাইব। এক্স বয়ফ্রেন্ডের সাথে এক্স গার্লফ্রেন্ডের বিয়া, ভালো তো, খুব ভালো। ভাই আমাকে এখন ছাড়েন। 2টা মিনিট ওয়েট করেন, প্রবলেমটা সলভ করে আসতেছি। ভাই 2টা মিনিট কি দাঁড়াবো, আমার বিদায় করেন না, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি। আরে ভাই দেখতেছেন এখানে একটা প্রবলেম সলভ করতেছে আর আপনি আসছেন 2টা মিনিট। আরে ভাই 1 মিনিট দাঁড়ান, দেখতেছেন না শেরওয়ানি পাগড়ি টাগড়ি পরে রেডি হয়ে চলে আসছে আমার বউডারে বিয়া করার লাগা। বুঝছি এখানে ঝামেলা আছে, আপনার রাইডই ক্যান্সেল। তুমি এগুলো কি বলতেছো? ও তো আসছে তোমার আমার প্রবলেমটা সলভ করার জন্য। ওর নিজের বিয়ে না করে আমার ফোন কলে চলে আসছে তোমার আর আমার সংসারটা ঠিক করার জন্য। আর তুমি কি বলে যাইতেছো বারবার? ভাই বিষয়টা আপনার আমি বুঝাই বলি। হ্যাঁ আসলে ওর সাথে আমার এখন কোনো ফিলিংস নাই, কিন্তু ওর সাথে আমার একটা রিলেশন ছিল, মানে বিগত দিনে। এখন আমার সাথে ওর কোনো রিলেশন নাই, আমাদের মধ্যে এখন ব্রেকআপ হয়েছে। সো ও আমার এখন জাস্ট ফ্রেন্ড, আর রিলেশনটা ভাঙতে ওর দোষে ভাই, বিশ্বাস করেন। এই আমার কি দোষ ছিল? আমার কোনো দোষ ছিল না। হ্যাঁ ওইটাই ভাই। আর শোনেন, এইটাই ছিল ওর একটা সমস্যা। আর এখন এই মুহূর্তে ভাই আমি একমাত্র ভালোবাসি আমার বউকে। আর একটা কথা, এই মুহূর্তে পৃথিবীতে আমি একমাত্র ভালোবাসি আমার বউকে। পৃথিবীর সর্বোচ্চ সুন্দরী নারী যদি আপনি নিয়ে আসেন তাহলে আমার হৃদয়ে জায়গা পাবে না, বুঝতে পেরেছেন? ও বউ কি, মানে আমি তো বিয়েই করিনি, গার্লফ্রেন্ড। তবুও বলছি ভাই, কোনো নারী এই হৃদয়ে জায়গা পাবে না ভাই। আপনি বিষয়টা বুঝতে পেরেছেন আশা করি। এখন যদি আপনি বিষয়টা না বোঝেন তাহলে আমার দেরি হয়ে যাবে, আর দেরি হলে আমার বিয়েটা ভেঙে যাবে। ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, আমি আসি। আপনি কই যাইতেছেন? আপনি বললেই হইলো যে কোনো ফিলিংস নাই, আমার বউয়ের উপরে মায়া নাই। আমি তো বিশ্বাস করুম না। আমার বউ বাসরাতে আমার সবকিছু বলছে। 2টা বছর আপনার রিলেশন আছিল। আপনার এখন প্রমাণ করতে হইব যে আপনার ওর সাথে কোনো কিছুই নাই। আপনি কই কই গেছেন, ওর সাথে কই কই ঘুরছেন, সব জায়গায় আমারে নিয়ে যাবেন। এর আগে আপনি নড়তে পারবেন না। এখন ভাই আমি আমার বিয়ে বাদ দিয়ে আপনাকে সঙ্গে নিয়ে নিয়ে ঘুরবো? কই কই গেছি সেইখানে নিয়ে যেতে হবে? বিষয়টা অদ্ভুত না ভাই? অদ্ভুতের কি আছে? আমি কি বইলা দিছিলাম যে আপনি আমার বউয়ের লগে প্রেম করেন? প্রেম যেহেতু করছেন, এখন প্রমাণ করবেন যে কি কি করছেন। আমার নিয়ে চলেন। ঠিক আছে ভাই, আমরা একটা জায়গায় অনেক সময় পার করছি, চলেন ওইখানেই যাই। আরে ছোট, 1 কাপ চার দাম কত? 10 টাকা। 10 টাকা? বাহ, ব্যবসা তো ভালোই চলে। বুঝছো, ওকে নিয়ে আমার চার দোকান দিতে হবে। ওর কোনো কিছু করার ক্ষমতা নেই। আসো। হ্যাঁ হ্যাঁ ভাই, এই যে জায়গাটা দেখছেন, এই জায়গায় আমরা প্রায় আসতাম, কিন্তু এই যে চেয়ারটা দেখছেন, এই চেয়ারের ও এইখানে বসতো, আমরা এইখানে বসতাম, তাই না বলো? আমাদের প্রেমটা ছিল একদম পবিত্র ভাইয়া। বুঝতে পারছি, প্রেম পবিত্র ছিল না। প্রেম তো পবিত্রই হয়, কিন্তু আপনাদের প্রেম কি পবিত্র ছিল কিনা আমি ওইটা শিওর না। ডিস্টেন্স রেখা বইতেন ঠিক আছে, কিন্তু আমার কথা অন্য জায়গায়। এই এত খালি জায়গা থাকতে আশেপাশে আপনারা এই গাছগাছালির ভিতরে এই জঙ্গলার চিপার মধ্যে কেন আইতেন আমারে কন? এর একটা লজিক আছে। লজিকটা কি জানেন? এই যে দেখেন কি সুন্দর ঝিল, কি সুন্দর পরিবেশ, গাছপালা। আর একটা ব্যাপার হলো ফ্রি এয়ার। এখনকার যুগে ফ্রি এয়ার আছে বলেন? ফ্রি এয়ার কোথাও পাওয়া যায় না, তাই না বলো? আমরা তো এখানে আসলে বাতাস খেতেই আসতাম। এক্স্যাক্টলি, আমরা বাতাস খেতেই আসতাম। ও বুঝছি না, ঠিক আছে, কথাই যুক্তি আছে। বাতাস তো ভালো, বাতাস খাওয়া ভালো। এই যে আমি বুঝছিলাম, আগেই বুঝছিলাম, সন্দেহ হইতেছিল। এই যে করতেছে, দেখেন করতেছে, চুমাচুমি করতেছে। এই জায়গায় মানুষ চুমাচুমি করার লেগে আয়। আপনি ওই চুমাচুমি করার লেগে আইছিলেন, আমি বুঝি, সবই বুঝে গেছি। আমি গেলাম, আমি আর থাকুম না। ভাই 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 প্লিজ শুনুন, একটু বোঝার চেষ্টা করুন। এরা আর আমরা তো এক না, এদের সাথে আমাদেরকে মিলালে হবে না? হবে বলো? আমরা ছিলাম পবিত্র, একটা পবিত্র প্রেম ছিল আমাদের মাঝে, তাই না বলো? কি বলবো দেখতাছি তো, পুরাই তো মিলা গেছে না, সব তো মিলা গেছে। আমি গেলাম, আমার আর বিশ্বাস হইতেছে না। আরে ভাই বুঝে, আপনি বিশ্বাস করছেন না তো? বিশ্বাস করছেন না তাই না? করছেন না, কি করব? আচ্ছা ঠিক আছে, আমরা যেখানে যেখানে ঘুরতে যেতাম আপনাকে সেখানে নিয়ে যাচ্ছি, চলেন। নিয়ে যায় আর কি হইব? যা দেখার তো আমি দেখেই ফেলাইছি। আচ্ছা ঠিক আছে,
চলেন, কি কি করছেন আমার সব দেখা লাগবো, চলেন। আজব একটা মানুষ। এতক্ষণ ছিলাম পাবলিক টয়লেটের সামনে, তখন তার ওয়াশরুম চাপেনি। ওয়াশরুম চেপেছে কখন? যখন আসলাম রাস্তায়, তখন তার ওয়াশরুম চেপেছে। এখন কোথায় গেল? পাবলিক টয়লেট খুঁজতে। কি অদ্ভুত! কই পাইছো সেটা রে মা? হ্যাঁ, আর তুই নিজে কি আসছিস তো শেরওয়ানি পরে বিয়ে করতে, তাও আবার গার্লফ্রেন্ডকে। আমার সাথে রিলেশন থাকা অবস্থায় তুই তো শার্টের বোতাম লাগানো দূরের কথা, একটা শার্ট সিলেক্ট করতে পারতি না। আমি না তোকে স্মার্ট বানাইছি, আর এখন শেরওয়ানি পরে আসছিস বিয়ে করতে, তাও কাজী অফিসে পালিয়ে। বাহ, গ্রেট এক্স। বাই দ্য ওয়ে, আমার হাজবেন্ডকে দেখছিস কতটা স্মার্ট আর হ্যান্ডসাম? কিছু স্টাইল শিখলেও পারিস আমার জামাইয়ের কাছ থেকে। হ্যাঁ, দেখছি, অবশ্যই দেখছি, শিখবো তো অবশ্যই। কিন্তু কই পাইছিস মালটারে? হ্যাঁ, এই মালটা হলো রং চার মতো, যতক্ষণ কাপে থাকবো অতক্ষণ মনে করছে আমি দিয়ে পিটাবি আর ঘুরবো। আই মাল কি? তোকে না বলছি আমি মাল না বলতে? রেসপেক্ট দিয়ে কথা বলতে শিখোস না এখনো। রেসপেক্ট দেওয়ার জন্যই তো এখানে এসেছি। এই মালটারে কে বোঝাবে? যদি 3 লাইন বুঝাই, এই মাল 6 লাইন বুঝে। আর ওদিকে আমার বউ বিয়েই তো করিনি, বউ হবে কোত্থেকে? গার্লফ্রেন্ড দাঁড়িয়ে আছে কাজী অফিসের সামনে, যখন তখন ফোন দিচ্ছে বিয়ে করতে হবে, বিয়ে করতে হবে, মানে এখনই বিয়ে করতে হবে। আমি আছি ডাবল প্যারায়, এদিকে তোর প্যারা, ওদিকে ওর প্যারা। আর তুই, তোর সাথে যে আমার রিলেশনটা ছিল, এটা ছিল আমার লাইফে একটা অভিশাপ। আর অভিশাপ ছিল বলেই আজ এই অবস্থা আমার। আমি তো তোর বন্ধু হিসেবে এখানে এসেছিলাম তোর উপকার করতে, তাই না? উপকারটা তো করতে পারছি না, এই মালকে তো বোঝাতে পারছি না। এখন তুই তোর মালকে বুঝা, তোর সংসার টিকুক বা না টিকুক আমি কিচ্ছু জানি না, আমি গেলাম। এই কই যাচ্ছিস তুই? তুই যেহেতু কাজী অফিসে যাচ্ছিস, আমাকেও সাথে করে নিয়ে যা। আমার সংসার তো আর তুই টিকাইতে পারলি না, তোর সংসার আমি করতে দিব না। আমার সংসার যেখানে ভেঙে যাচ্ছে, 13টা দিন আমি সংসার করতে পারলাম না, তুই করবি নিজের সংসার, তাও পালিয়ে গিয়ে তোর গার্লফ্রেন্ডের সাথে। এখন আমি তোর সাথে তোর কাজী অফিসে যাব, তোর গার্লফ্রেন্ডকে বলবো তোর সাথে আমার গভীর প্রেম, ইটিস পিটিস প্রেম। তোর গার্লফ্রেন্ড বুঝবে যে তোর সাথে আমার ইটিস পিটিস প্রেম, আর তোকে ছেড়ে দিবে। তোরও বিয়ে হবে না, আর আমার বিয়ে তো ভেঙেই গেছে। তোর গার্লফ্রেন্ডকে আমি এটাও বলে দিব যে তুই একসাথে ডাবল টাইমিং করতেছিস, মানে 2 নৌকায় পা দিয়ে চলছিস। তখন কি তোর বিয়েটা হবে? চল। সুযোগ পাইছিস, সুযোগ পেয়ে আমাকে চিপায় পেয়ে তুই ব্ল্যাকমেল। আচ্ছা যাই হোক, আমি প্রস্তাব করার সময় একটা হিসাব মিলাইলাম। আসলে এই ঘোরাঘুরি করে ছোটাছুটি করে কোনো লাভ নাই, যা বোঝার আমি বুঝে গেছি। ওর সাথে আপনার রিলেশন আছে আর রিলেশন থাকবো, সুতরাং আমি ওর সাথে থাইকা আমার কোনো লাভ নাই। কিন্তু ওর পেছনে তো আমি বহু টাকা পয়সা নষ্ট করছি, 20 লক্ষ টাকার মতো খরচ হয়েছে আমার ওর পেছনে। এখন আমি হিসাব করে দেখছি যে ওর সাথে থাইকা আমার লস হইব। আপনি একটা কাম করেন, আপনি ওর জন্য আমার 20 লাখ টাকা দিয়ে দেন, আমি সাইডে আসি, তারপর আপনি ওরে নিয়ে যান, নিয়ে যাইয়া ওর লগে সংসার করেন, বিয়া করেন, যা খুশি করেন, আমার কোনো সমস্যা নেই। সাইডে আসি, 20 লাখ টাকা ম্যানেজ করেন। আরে ভাই, আজব মাল। বিয়েতে তার 20 লাখ টাকা খরচ হচ্ছে, সে 20 লাখ টাকা চাচ্ছে। কই পাবি? না কাজ কর, আজ অব্দি এই পর্যন্ত তুই কতগুলো প্রেম করছিস, সবগুলোর অ্যাড্রেস আমাকে দে, আমি গিয়ে সবগুলোর কাছ থেকে কিছু টাকা ম্যানেজ করি, ম্যানেজ করে এই মালকে দিয়ে বিদায় করি। অন্তত বন্ধু হিসেবে আমার এইটুকু উপকার কর, তাতে হবে কি আমার অন্তত কিছু টাকা খরচ কম হবে। তোর প্রেম আগে সামলা, কোনটা ধর। ও আচ্ছা, তুমি সত্যি করে বলো তো, তুমি কি আসবে কি আসবে না? আরে বাবা, আমি তো চলেই আসছি। কাজী অফিসের আশেপাশে যতগুলো চায়ের দোকান আছে সবগুলোতে খুঁজলাম, তোমাকে কোথাও খুঁজে পেলাম না। আর তুমি কোথায়? আরে বাবা, আমি তো সেখানে নেই, আমি তো সেখান থেকে পেছনে বাগানে চলে আসছি। পিছনের বাগানে মানে? আরে আশ্চর্য, তুমি বাগানে গেছো কেন? আমি কি শখে আসছি নাকি? ওইখানে দেখি যে ভাইয়ের লোকেরা আমাকে খুঁজতেছে, আমি কি করব? আমি তারপর দৌড়াইতে দৌড়াইতে এই যে বাগানের পিছনে যে বট গাছটা, এটার পিছনে এসে লুকাইছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই থাকো, আমি আসছি। দেখো, তুমি যদি সত্যি সত্যি এবার না আসো, তাহলে কিন্তু ওই যে বাগানের পেছনে যে বট গাছটা আছে, ওইখানে আমি গলায় দড়ি দিয়ে মরে যাবো কিন্তু। আরে বাবা, আমি তো চলে আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, তুমি কিন্তু এক পাও নড়বে না, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে, ওকে।
আমি আমি আছি একটা ডাবল প্যারায়, এদিকে তোর প্যারা ওদিকে ওইখানের প্যারা। শোন ভাই জানো ছিলাম তো ওইখানে, যে তোর কতগুলো বয়ফ্রেন্ড আছে জন্মের পর থেকে, সেই বয়ফ্রেন্ডগুলোর একটু ঠিকানা দে, আমি যাই হাত পেতে তাদের কাছে টাকা চেয়ে টাকা এনে আমার সাথে কিছু অ্যাড করে এই মালরে দিয়ে বিদায় করি আর নিজের কি একটু মুক্ত করি রে মা। চুপ কর, আমি কি বয়ফ্রেন্ডের বাজার বসাইছি যে সবাইকে স্লোগান দিয়ে তুই টাকা যাবি? আমি আছি আমার সংসার বাঁচানোর প্যারায়, এদিকে এই লোক 13 দিন সংসার করে ভেঙে দিতে যাচ্ছে, আর তুমি আসো টাকা নিয়ে। টাকা? টাকা তো মনে হয় ম্যানেজ হয় নাই। আরে 20 লাখ টাকা কি এত সহজ ম্যানেজ হয়ে যাবো তাড়াতাড়ি? যাই হোক, টাকা ম্যানেজ হইতে হইতে চলেন বাকি যে জায়গাগুলো আপনারা প্রেম করছেন, ঘুরছেন, সময় কাটাইছেন, ওইটা আমি একটু দেখি। আমার খুব জানতে ইচ্ছা করে ও কি কি করছে। চলেন চলেন চলেন, আসেন। চলেন। ভাই এই মাঝে মধ্যে এই ছাদে আমরা আসতাম। হ্যাঁ, আমরা প্রায় এখানে আসতাম, 5-10 মিনিট গল্প করতাম। এই যে ও ওখানে দাঁড়াতো আর আমি এখানে, দুইজন দাঁড়িয়ে গল্প করে আবার চলে যেতাম, তাই না বলো? হ্যাঁ, একদম ঠিক ভাই। আমি বুঝলাম এই জায়গায় আসতা সমস্যা নাই, কিন্তু আমার কথা হইতেছে এত জায়গা থাকতে এই ছাদের মধ্যে বারবার কেন আসতা? হ্যাঁ, আকাশের চাঁদ দেখতে। এই যে দেখেন পূর্ণিমার চাঁদ কত সুন্দর তারা ঝলমল করছে। চাঁদ? এই দিনের বেলায় চাঁদ? কি আমি তো বুঝলাম না কিছু। চাঁদ কি রাতের ডিউটি শেষ করে দিনে আবার ওভারটাইম করার লাগে আইতো নাকি আপনার লাগে? হ্যাঁ, তাই বিষয়টা হলো স্লিপ অফ টাং, অনেক টেনশনে থাকলে যা হয় আর কি। এমনি আসতাম, পরিবেশটা সুন্দর ছিল তাই আর কি কথা বলতে আসতাম, তাই না বলো? ও আচ্ছা, এটা তো বলবেন আগে। না ঠিক আছে, এমনিতেও খোলামেলা পরিবেশ, সবই ঠিক আছে, সমস্যা নাই। বাই দ্য ওয়ে, এই যে এই রুমটা, এই ছাদের মধ্যে এই সাইডে খালি রুমটা, এটা কার? এটা এটা দারোয়ানের রুম ভাই। হ্যাঁ, দারোয়ানের রুম? হ্যাঁ, আমি ভাবছিলাম ওইটাই। এই ছাদের মধ্যে একা নিরিবিলি দারোয়ানের রুম, এইখানে আপনাকে ডেট করা লাগে না? কেন যে ডেট করা লাগে এটা তো আমি এখন বুঝে গেছি। আমি আর ওর লগে সংসার করুম না, আমি আর ওর লগে নাই, আমি গেলাম। বাবু তুমি যা বুঝছো তা না, আসলে তুমি ভুল বুঝতেছো। ওই তো আমি তো ফিটার খাই না, এই কারণে তো আমি বুঝি নাই যে আপনাদের মাধ্যমে কিছু ঘটে নাই। আপনারা এই ছাদের উপরে আসছেন, সিঙ্গেল একটা রুম, আর কইতেছেন কিছুই ঘটে নাই। আপনার কি মেশিন নষ্ট নাকি যে কিছুই ঘটে নাই? আমি যাইতেছি, আমি যাই দেখতেছি ওইখানে কিছু করা যায় নাকি করা যায় না, এরপর আইসা আমি বুঝাইতেছি। এই তোর কি খায়া দেয় কোনো কাজ ছিল না? বাসর রাতে লাভ স্টোরির গল্প কে শুনাইতে যায়? হ্যাঁ, এখন যে শুনাইছি সেই মাল যেমন প্যারা দিতেছে, এই মালটা বুঝাবো কিভাবে? বুঝতেই তো চায় না, যত বুঝাই তত পেঁচায়, যত বুঝাই তত পেঁচায়। এদিকে আমার লাইফটা পেঁচা পড়ে গেছে। এত পেঁচাবে জানলে কি আমি বলতাম? আমি ভাবছি নতুন বিয়ে করছি, দুইজন মিলে সুন্দর একটা সংসার শুরু করব, নতুন করে ট্রান্সপারেন্ট থাকবো। আগে যা রিলেশন ছিল তোর সাথে আমার, 2 বছরের প্রেমই তো ছিল, তাই না? আর তো কিছু ছিল না। প্রেমের কথাটা বলে দিই, নতুন করে সংসার করব, ট্রান্সপারেন্ট থাকি। কে জানতো এই মালটা এত প্যারা দিবে? ভাই, বিয়ে করে অনেক পাপ করে ফেলছি, কিন্তু মনে হয় আমার দ্বারা এই সংসার করা আর হবে না। আমিও তো বলি এটা একটা মাল, কিন্তু তুই তো বিয়েটা করে ফেলে, আমি তো বিয়েটাই করতে পারলাম না। এখন আমার ফোন দেয় কে? এই যা খেয়েছে, এতক্ষণ তো অডিও কলে সামলাইছি, ভিডিও কলে সামলাবো কেন? আল্লাহ রে, যা ফোন ধরে। এই কই রে তুই? হ্যাঁ, তুই আমার সারাটা দিন কুত্তার মতো কইরা ঘুরাইছস। হ্যাঁ বাবু তুমি কোথায়? আমি তোমাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে যাচ্ছি, তোমাকে সব জায়গায় খুঁজতে, তোমাকে পাওয়া যাচ্ছে না। তুমি কোথায় আছো বলো তো আমাকে। তুমি আমার খুঁজতেছো না? তুমি আমাকে 5 মিনিট 10 মিনিট করতে 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 সারাটা দিন চলে গেল। কই তুই? হ্যাঁ, তুই যদি এখন এই মুহূর্তে না আসিস, আমি কিন্তু এখন এই রোডে গাড়ির নিচে পড়বো, এক্ষুনি মারা যাব। আর তুই থাকবি সাক্ষী, এই ভিডিও ভাইরাল হবে, তোকে আমি 14 শেকের ভেতরে ঢুকাবো, তোকে এক্ষুনি পুলিশ টেনে টেনে নিয়ে যাবে। কি বলছো? না 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 না, কি হয়েছে রে? আর ইউ ওকে? ঠিক আছে সবকিছু? এই তোর পেছনে এই মেয়েটাকে? হ্যাঁ, তোর এক্স গার্লফ্রেন্ড না? হ্যাঁ, তুই আমাকে সারা দিন খাটাইছস, সারা দিন ঘুরাইছস। এখন আমি বুঝতে পারছি, তুই আমাকে বউ সাজায় রাস্তায় দাঁড় করায় তুই তোর গার্লফ্রেন্ডের কোলে এসে বসে আছিস। হ্যাঁ, আজকে তোর
তোর একদিন কি আমার একদিন, তোরে যদি আমি 14 শিখের ভেতরে না ঢুকাইছি। বাবু 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 শোনো, আমার কথাটা একটু শোনো। আমি আগে আসি, তারপর সব বুঝিয়ে বলতেছি। বাবু বাবু আমি আস। তুই তুই তোর গার্লফ্রেন্ডের কোলে বইসা থাক, আমি আসতেছি। আমি এক্ষুনি তোর পুলিশ বাপরে যায় নিয়ে আসতেছি, থাক তুই থাক। তোর জন্য, আজকে তোর জন্য এই ধরনের ঘটনাটা ঘটলো। আমি আসছি কিসের জন্য? তোর উপকার করার জন্য। আর আমার লাইফে এখন তুই পুরো পাজল বানাবে ছেড়ে দিছস। আমি আর কত করবো তোর জন্য বল? আর কিছুই করা লাগবো না তোমার। আমি ওই রুমে ঢুইকা বুঝা ফেলাইছি ওনে কি কি করা যায় আর কি কি করা যায় না। আমি সকালেই ভাবছিলাম, সন্দেহ করছিলাম যে আপনি একটা 2 নাম্বার মাল মিয়া। হ্যাঁ, আপনি যখন ওই শেরওয়ানি টেরওয়ানি পরে চলে আসছেন না, তখনই আমি ধরে নিছি যে আপনি 2 নাম্বার মাল। আমি আর ওর লগে সংসার করুম না, ওরে আমি আর চাই না। আপনি এখন আমারে 20 লক্ষ টাকা দেন, 20 লক্ষ টাকা দিয়া এই মালটা নিয়ে আপনার যেইখানে খুশি আপনি চলে যান, ওর লগে সংসার করেন, ওরে নদীতে কাইটা ফালায় দেন, যা ইচ্ছা করেন, আমার জানার কোনো ইচ্ছা নাই। আপনি আমারে 20 লাখ টাকা নগদ দিবেন, আমি আমার রাস্তায় চলে যাবো, আপনি আপনার রাস্তায় চলে যাবেন। আর যদি টাকা না দেন, তাইলে আমি ডিরেক্ট আপনার নামে থানায় মামলা করে দিব ভাই, আমারে কেউ আটকাইতে পারবো না। মামলা করবেন আপনি? আচ্ছা, আপনি আমাকে বলতে পারেন যে আপনি কোন ভিত্তির উপরে মামলা করবেন? কিসের ভিত্তিতে মামলা করব? আরে আমি থানায় যাইয়া কমু যে আপনি আমার বউরে নিয়া পালায়ে যাইতেছেন, আপনি আমার বউরে আমার কাছ থেকে নিয়ে আমার একদম পথে বসায় দিতেছেন। আমি এইটা বইলাই মামলাটা করব। আমি ভাবছিলাম আপনি একজন ওয়েল পার্সোনালিটির মানুষ, আপনাকে বোঝালে আপনি বুঝবেন, কিন্তু আপনি বুঝলেন না। আপনি আছেন এখনো আপনার 20 লাখ টাকা নিয়েই পড়ে আছেন। আচ্ছা, আমি আপনাকে 20 লাখ টাকা দিয়ে দিলাম, কিন্তু আমি যে আমার একটা সম্পর্ক শুরু হওয়ার আগে তার সাথে সারা দিন মিথ্যে কথা বললাম, এগুলো লাইবিলিটি আপনি নিতে পারবেন? পারবেন? আপনি নিতে পারবেন না, কারণ সেই ক্ষমতা আপনার নেই। আমি সারা দিন আপনাদের জন্য যা কিছু করেছি, এগুলো কি মিথ্যে ছিল? ছিল না। আমার ফোন কল আসেনি, আমার জন্য কেউ ওয়েট করেনি? করেছে। একটা মেয়ে তার সব কিছু ছেড়ে, বাড়ি ঘর মা বাবা ছেড়ে আমার ভরসায় আসলো, সারাদিনে আমি মেয়েটাকে রিসিভ করতে পারলাম না। কেন? আপনাদের জন্য। আরে ভাই, আমি মেয়েটাকে ভালোবাসি। মেয়েটা কোথায় আছে, কি করছে, কোন ধরনের দুর্ঘটনা করেছে কিনা আমি জানি না। আর আপনি আপনি পড়ে আছেন আপনার 20 লক্ষ টাকা নিয়ে। এই মেয়েটা সারাদিন যা বলেছে সব কিছু সত্যি বলেছে। মেয়েটা বাসর রাতে তার অতীত সম্পর্কে সব ধরনের ঘটনা আপনাকে বলে দিয়েছে, কারণ সে আপনার কাছে অনেস্ট থাকতে চেয়েছে। একটা সম্পর্ক শুরু হবার আগে সে ভালোভাবে সম্পর্কটা শুরু করতে চেয়েছিল, কারণ সে চেয়েছিল তার যেন বাকি জীবনটা ভালোভাবে যায়, আপনাকে যেন সে ভালোভাবে ভালোবাসতে পারে, তার অতীত যেন আপনাকে বলে সে লয়াল থাকতে পারে। কিন্তু আপনি মূল্যায়ন করেননি। এই মেয়েটা যদি ভবিষ্যতে কোনো ভুল করে, সে আপনাকে আর কোনোদিন কোনো কিছু বলবে না। কারণ কি জানেন? শুধু এই প্যারার কারণে ভাই। এরকম বহুত নারীরা তার হাজবেন্ডদের কাছ থেকে অনেক কিছু লুকায়, কেন জানেন? শুধু এই প্যারার কারণে। শুনেন ভাই, আপনারা আপনাদের তো সামনে, আমার বউ কোথায় আছে আমি জানি, আমার খুঁজতে যেতে হবে। তোমার মাথায় কি ঢুকছে কিছু? ঢুকছে? মনে তো হয় না কিছু ঢুকছে। এতক্ষণ যে তুমি এত সিন ক্রিয়েট করছো আমার সাথে, এই ছেলেটার সাথে, এই ছেলেটাকে সারাটা দিন সকাল থেকে বিয়ের আসর থেকে আমি উঠাই নিয়ে আসছি তোমার জন্য। কি জন্য? তোমাকে প্রমাণ করার জন্য যে আমি তোমাকে ভালোবাসি, কতটুকু ভালোবাসি এটা বোঝানোর জন্য। বিয়ের রাতে সবকিছু সত্যি বলছে যেন নতুন করে জীবনটা শুরু করতে পারি এই তোমার সাথে। কিন্তু তোমার মনে আমাকে নিয়ে যে এত সন্দেহ, এত এত বিশ্বাস, এগুলো তো আমি জানতাম না। জানলে তো আমি এতক্ষণ এই ছেলেটাকে দিয়ে এত কষ্ট করাতাম না। আমাকে কি করছো তুমি? সারাটা দিন ঘুরাইছো, ঘুরানোর কথা বলে পার্ক নাই, ছাদ নাই, যেখানে ইচ্ছা সেখানে নিয়ে যে অপমান করছো, কিচ্ছু বলি নাই। কিন্তু না, আর না, তোমার সাথে আমার আর সংসার করা দরকার নেই। কি চলছিলা? কি বলতেছিলা যে 20 লাখ টাকা, টাকার জন্য তুমি আমাকে ওর কাছে দিয়ে দিতে চাচ্ছিলা? তোমার টাকা আমি দিয়ে দিব, তোমার টাকা আমি দিয়ে দিব, আর ওর গার্লফ্রেন্ডকে আমি খুঁজে বের করে ওর সাথে বিয়ে দিব। তোমার দরকার নাই, আমারও তোমার দরকার নাই। তোমার সংসার তুমি একাই করো। এই দাঁড়াও না, তুমি আমাদের যতটা খারাপ ভাবতেছো, আমি আসলে এতটাও খারাপ না। আসলে আমি তোমারে অনেক ভালোবাসি, কিন্তু যখন তুমি বাসরাতে ওই ছেলের কথা বলছিলা, তখন এইটা আমি মাইনে নিতে পারি নাই। আমি ভাবছিলাম যে আমার ভালোবাসা শুধু আমারই থাকবে, কিন্তু পরে মনে করছি যে না, তোমার মনে হয়তো এখনো ওই আছে। ওই সন্দেহ থেকে আমি যা বলার যা করার করছি, কিন্তু বিশ্বাস করো এখন আমার মনে আর কোনো সন্দেহ নাই। এখন আমি বুঝতে পারছি যে তুমি সত্যি সত্যি আমারে ভালোবাসো। চলো, আমাদের জন্য আসলেই ওনার অনেক ক্ষতি হয়ে গেছে, আমরা সবাই মিলে ওনার গার্লফ্রেন্ডের বউরে খুঁজে দিই। চলো যাই।
আরে এই লাল টুকটুকে বউ বিয়া করবা? স্টুপিড। প্রীতি 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 কোথায় যাবে? ভাই ভাই এদিকে একটু মেয়েকে দেখছেন? গায়ে লাল শাড়ি, স্কিনটা খুবই ব্রাইট এবং হাইটটা ভালো, দেখেছেন ভাই? লম্বা লাল শাড়ি। জি এক্স্যাক্টলি ভাই। ওই যে ওইদিকে গেছে। কি তো বল? ভাই মালটা কিন্তু করা আছে। আমার দড়ি ভাই 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 রিল্যাক্স ভাই, ওরে মারামারি বাদ দেন, আগে খোঁজা লাগবো, সন্দেহ হয়ে যাইতেছে, চলেন খুঁজি চলেন। প্রীতি 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 তুমি কোথায়? প্রীতি আরে ভাই একটু খোঁজেন না ভালো মতো ভাই। প্রীতি থ্যাঙ্কস গড যে অবশ্যই তোমাকে খুঁজে পেলাম। আচ্ছা তুমি এতক্ষণ কই ছিলে বলো তো? হ্যাঁ অ্যাটলিস্ট ফোনটা তো মানুষ অন রাখে। তুমি কোথায় খুঁজেছি বলো তো? চায়ের দোকান থেকে শুরু করে রাস্তার অলিগলি সব জায়গায় খুঁজেছি, তোমার ফোনে অনেকগুলো ফোন দিয়ে যাচ্ছি, তোমার ফোন বন্ধ বন্ধ বন্ধ। তুমি আসছো? ও তুমি আসছো? তুমি তো আমার জন্য আসো নাই, তুমি আসছো তোমার এক্স গার্লফ্রেন্ডের জন্য। তোমরা দুজন সারাদিন একসাথে ছিলা তাই না? হ্যাঁ, তুমি সারাটা দিন আমার সাথে মিথ্যে কথা বলেছো। তুমি একটু পরে পরে আমাকে বলেছো বাবু 5 মিনিট দাঁড়া, আমি আসতেছি আসতেছি আসতেছি। আমি বাসায় প্রত্যেকটা মানুষকে ছেড়ে তোমাকে বিশ্বাস করে আমি পথে নেমে এসেছি, আর তুমি তুমি কি করেছো? তুমি আমাকে ঠকিয়েছো। আচ্ছা এই তোমরা কি বিয়ে করে ফেলছো? হ্যাঁ সত্যি করে বলো তো। বাহ, খুব মানাইছে অবশ্য তোমাদেরকে, বেস্ট কাপল। তুমি শালা মানুষ একটা, বুঝছো? তোমাকে বিশ্বাস করাটাই আমার ভুল ছিল। আমাকে আমাকে বলছিল আমার ফ্রেন্ডরা একে বিশ্বাস করবি না, ও তোকে ঠকিয়ে ঠিক চলে যাবে। আমি বিশ্বাস করিনি, আমি তোকে বিশ্বাস করেছি। তোকে বিশ্বাস করে আমি কি পেয়েছি বল? কি পেয়েছি? তুই আমাকে বলেছিলি বাবু তুমি চলে আসো, আমরা একসাথে বিয়ে করে সংসার করব, আর তুই শেষ পর্যন্ত যায় হেই হেই তুমি আবার আসছো কেন ওর লাইফে? হ্যাঁ তোমাদের না ব্রেকআপ হয়েছিল, তুমি আবার আসছো কেন ওর লাইফে? তুমি না ওর অনেক খেয়াল রেখো, বুঝছো? তার না একটা বদ অভ্যাস আছে, সে না মুভি দেখতে পছন্দ করে, তাও আবার ভূতের মুভি। মুভি দেখবে আর ভয়ও পাবে বাচ্চাদের মতো। আরেকটা কথা তোমাকে বলে রাখি, ওকে যখন চা দেবে চাই চিনি কম দিও, বুঝছো? ওর সুগারের প্রবলেম আছে। আর শোনো, ওর না একটু মৃগী প্রবলেম আছে, ওকে আগুনের পাড়ে যাইতে দিও না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমরা ভালো থাকো, আমি চলে যাচ্ছি।
আচ্ছা শোনো, আরেকটা কথা বলি। আচ্ছা থামো, আসার পর থেকে পরপর 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 করেই যাচ্ছ। একবার জানতে চাইছো এই তিনটা মানুষ কেন এসেছে? একবার হাই হ্যালো করেছো? কি বলবা, কি বলবা তুমি বলো? এটাই তো বলবা যে ভুল হয়ে গেছে, এটা সেটা। আমার লাইফটাই শালার স্যাক্রিফাইস। ঠিক আছে, নিজের ভালোবাসার মানুষকে, নিজের বয়ফ্রেন্ডকে না হয় স্যাক্রিফাইস করে দিলাম, এবার হ্যাপি তো? আচ্ছা আপনি একটু থামেন, ব্যাপারটা আমি বুঝিয়ে বলতেছি আপনাকে। আসলে আপনি যেরকম ভাবতেছেন সেরকম কিছু হয় নাই। আপনি একটু শান্ত হন, আমি আপনারে বুঝিয়ে বলতেছি। আপনি থামেন। আচ্ছা, তোমার সাক্ষী দরকার ছিল, আমাকে বলছো তোমার একটা সাক্ষীর দরকার ছিল, আমি 10টা সাক্ষী নিয়ে আসতাম। আর আমি বুঝলাম না আপনি কে? হ্যাঁ, আমাদের দুজনের মাঝখানে কথা বলতেছেন বারবার। আরে বাবা, ওই কথাই তো বলছি, উনি হচ্ছেন ওর হাজবেন্ড, আমাদের বিয়ের সাক্ষী হয়ে এসেছেন। আচ্ছা, হোক না তার হাজবেন্ড, তাতে আমার কি? ও আচ্ছা, আপনি ওর জামাই। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ভালো আছেন? জি আমি তো ভালো আছি, কিন্তু আমি এটা বুঝতে পারতেছি যে আপনি একটুও ভালো নাই। আর এই সব কিছু আসলে আমার জন্যই হয়েছে, আমিই দায়ী। কিন্তু এখন আপনার এই জিনিসগুলো আমি বুঝিয়ে বলতে পারবো না, এমনিতেই অনেক লেট হয়ে গেছে। আপনারা আগে বিয়ে করেন, আমরা সাক্ষী দেই আপনাদের বিয়েতে, সেটাই ভালো হবে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার এইটা হবে যে এক্স গার্লফ্রেন্ডের জামাই এক্স বয়ফ্রেন্ডের বিয়েতে সাক্ষী হবে। এর থেকে বেটার আর কিছু হতে পারে না। আপনারা চলেন। আচ্ছা, আপনার বিয়েতেও কি এক্স বয়ফ্রেন্ড সাক্ষী ছিল? আরে না না আপু, আমার এক্স বয়ফ্রেন্ড আমার বিয়েতে সাক্ষী ছিল না। আপু এইসব কথা পরে বললেন, নইলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এমনিতেই সারাদিনে অনেক লেট হয়ে গেছে। আপনার যত কথা আছে আমরা পরে, বিয়ের পরে মিষ্টি খেতে খেতে বলবো না। এখন তাড়াতাড়ি চলেন, আপনাদের বিয়েটা দেই, নইলে কিন্তু কাজী অফিস বন্ধ হয়ে যাবে। এরপর কিন্তু আর বিয়ে করা যাবে না। চলেন, এই তুমিও চলো।